ঠিক আছে বোন, হ্যাঁ, যে কোনো বিষয়ে আমাদের সহযোগিতা থাকবে। এখানে বাড়িতে কে আছে? বউ বাচ্চা আর আমাদের যদি ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা লাগে আপনারা আমাদের জানাবেন। নেতৃবৃন্দ আছে, আমার ফোন নাম্বার থাকবো, চেয়ারম্যান সাহেবের কাছে আমার নাম্বার আছে, যে কোনো বিষয়ে আমরা পাশে থাকবো। বাবুর জন্য কিছুই বুঝে না, যে মানুষটা গেছে তাকে তো আর ফেরত পাওয়া যাবে না, তাই না? এখন বাচ্চাগুলো আছে, বাচ্চাদের দেখাশোনা করা, সার্বিকভাবে পাশের শাখা সহযোগিতা করা। এখানে তাহলে গরু কিনে একটা গরুর ব্যবস্থা করে, গরু পাইলা চলুক, আর চেয়ারম্যান সাহেব কার্ডের ব্যবস্থা করুক। আমরা মানুষটারে ফিরাই দিতে পারবো না, আমরা শুধু পাশে আছি যে এটা জানানো, এবং ইনশাল্লাহ যতদিন বাচ্চাগুলোর অবস্থা সম্পূর্ণ না হয় বা বাচ্চাগুলো পরিপূর্ণভাবে স্বাবলম্বী না হয়, ততদিন পর্যন্ত আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা সকলে অবগত রয়েছেন, আমাদের ঝিনাইগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নে নিরঞ্জন কুচ এবং নারায়ণ কুচ আকস্মিকভাবে নলকূপ খনন করতে যায় দুর্ঘটনায় পতিত হয়, এবং এখানে অক্সিজেন ফেল করার পরে দুইজনে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, মর্মাহত। আমরা দলীয় নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সমবেদনা জ্ঞাপন করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আর্থিকভাবে যতটুকু পারি এই মুহূর্তে সহযোগিতা করব। সেই সঙ্গে আমাদের সম্মানিত চেয়ারম্যান, এই ইউনিয়নের সেক্রেটারি সাহেব উনিও আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন। সরকারিভাবে তাদেরকে আমরা অনুরোধ করি তাদের পরিবারের পাশে দাঁড়ানো। আসলে যাকে আমরা হারিয়েছি, তাদের এই মুহূর্তে ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু তার পরিবারের পাশে আমরা আজীবন যেন থাকতে পারি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি, এবং সেই সঙ্গে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাদের পাশে আমরা সার্বিকভাবে সরকারি সহযোগিতা নিয়ে পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি।